20 মিনিট আর এদিক দিয়ে আমার জন্য কাজে কি অপেক্ষা করতেছে চলুন দেখি। এখানে কাশ্মীর বাবা মুরগি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ঠিক আছে, আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকুলি চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম 6:20 থেকে। আর এখানে যে ভাত টাত ছিল এগুলো সব বাইরে নিচ্ছি, কারণ হলো এগুলো সব ফ্রিজে পড়বো, নতুন করে আবার রান্না হবে, কি হবে না হবে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে কি করতে হবে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার, ঠিক আছে? তো এই মুহূর্ত থেকে আমি কাজগুলো শুরু করব, কি করব না করব চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, যতটুকু পারি শেয়ার করব, ঠিক আছে? তো বললাম তো 6:20 থেকে ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকেন, ঠিক আছে? কাশ্মীর বাবা বলতেছে তার শ্যাম্পু দিতে, সে আবার পাতা শ্যাম্পু ব্যবহার করে। আর বৃষ্টির মারে ফোন দিতেছি, সে ফোন ধরতেছে না। রাশেদকে পাঠাইছি বাজারে, মোবাইল ধরার মতন কোনো লোক নাই। মেয়ে আমার খুব চিয়ের গিফট ঠিক আছে তোমার আব্বুরে, তুমি যেটা বলছো ওইটা আনছি, ওই যে এখানে তুমি যেমন তুমি চাইছো এমনই ওইটা, এই জন্য শ্যাম্পু। তো যাই হোক, বৃষ্টির মায় কি বাসায় নাই? তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে লেইছো? রাশে তো এখনো বাজার থেকে আসে না কেন? আইসা পড়ছে বলতে বলতে পেপসি পাও নাই, তো পেপসি পাও নাই তুমি দুটা কোক নিয়ে আইসা পড়বা। তুমি বুঝো না কিছু না, তোমার দুইটার কথা কইছে, যদি পেপসি না পাইবা তুমি দুইটা লয়ে পড়বা। তো বন্ধুরা মুরগি কাটতে লইছি, তারপর আসছে খালা বৃষ্টির মা এসা এই যে কাইটা দিয়া, সে পান পাইছে খুব খুশি, সে পান নিয়ে বাসায় গেছে, পান রাইকা তার নাকি পান সুপারি নেই আর জর্দা নেই, এটা কিনা তারপর আসবে। তো এই মুরগিটা আমি প্রথমে ভাইজা নিতেছি, মুরগি পুরাটা নেই কারণ হলো এই কিছুটা রাইখা দিচ্ছি, এই যে দুইটা মুরগি তো 5 কেজি, ওই জন্য কিছুটা রাইখা দিচ্ছি। আর এখানে চাউলও নিয়ে নিবি পুরাটা 1.5 কেজির মতো নিচ্ছি। আমার ঘরে বাচ্চারা চিকেন বিরিয়ানিটা খাইতে চায় না ওই রকমের। যাই হোক, এখানে কিন্তু কম না অনেকটাই। বৃষ্টির মা আইলে কইতাম কটা আলু দিত, বৃষ্টির মা গেছে কোন সময় জানি আইয়ে কইছি মিট করতি, হ্যাঁ চুল ছাড়বো পরে আগে খাইয়ালো থাক, সমস্যা নেই, খালি গায়ে থাকবো। ই করে দে, এটা পিন্ধে দে, আজকা পিনলে উল্টা চুল ঠিক করে এমনি করে এই তাজটা ইয়ে তো। তো এই যে সব কালো পাটি কার একলা বার হাচ্ছে কেমনে কি যাচ্ছে পন্ডিত, ওই যে ইটা নীল ঠুট ফাইডা যায়, এটা বুঝলাম না, এটা দেখ কেম করে আর উপর ওইটা যাইতেছে ট্যাং দিচ্ছেন। এ যা আগে খাই আলো ওরা কেক কাটন যাবে না ভাই, জায়গা আছে 10টাই প্রায় 10 মিনিট ভাই। আজকে তেল দেয়নি তো, আমার মনেই নেই, থাক সামনে ঈদেতে ওই নিয়ে কোন সময় তো গুছু করছে, খালি পাগল হয়ে গেছে, গুছু করে তখন করতাম। থাক এমনি ইয়ে দিব মা, তাস দিব তাসকো ওই যে থাক, সমস্যা নেই। এমন তো আর কিছু না, যাহা মরে কিছু এটা হইলে মন থাকতো কইছিলাম এবার একটু করলাম হইলে ই কইরা, তো শরীরে তো ভালো লাগে না একেবারে সব নিজে পন্ডিতি করবো। এ যা ও জুড়াই যাবো গা, বেড়ে দিছি হ্যাঁ মোবাইল দেখা আমি তাছি
ওই যে কি আর তেরসা করে ভরে দিতে নাইলে এই যে কাশ্মীর লোক না এটা বইতো না তেরা হইতো না ওরই কথা শেষে আর একটা আছে বুঝি আজকে 20 তারিখ না 19 তারিখ আজকে আমি কইতেছি আজকে 20 তারিখ আজকে 19 তারিখ ওর জন্মদিন না আমি কইতেছি 20 তারিখ কিন্তু তোর বিয়ের দিন 19 তারিখে ছিল কি আর কি দাঁত খাইবা ক্লিপ দিমু আল্লাহ ঠিক আছে নাই জেলা হ্যাঁ আল্লাহ ঠিক আছে চুলটা এমনি ইয়ার দাও না আল্লাহ ঠিক আছে আল্লাহ যাও 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 খায়াটো খায়ালো এই দুই কি কি কয় বসো বসো বসে খাও খাও একটু ওই পাশে যাও গা এই এন্দা বউ নিলে বুঝে ওই পাশে যাও খা দুজন বাইরে লয়ে এলো আমি ময়লার বল প্লেট দিই নেই পোলট্রি মুরগি কিন্তু মাংসই বেশি হয় ওই যে প্লেট লো কাশ্মীর কি করতেছো হ্যাঁ লবি আর তুই কোনটা বুঝা যাইব অরিজিনাল আর দাঁড়াও এমন কে এত মনে হচ্ছে কেক রাখছে তারপর নরম একটা টিস্যু আনা How? Maya lesi. Ah, kare. Tunggu. Daman. Maya lesi satu. Tisu dulu na? How? Maya lesi. Ah, kare. Tunggu. Daman. Maya lesi satu. Tisu dulu na? Tisu Tisu daw. Tadi tu. Dia. Oh. Apa mana? Ay, tahu polis na. Melo, ikat tu. Are. Moshi. Dia mesti Itu bayar tu. ada juga. Bukan dia. Bayar tahun keluar tu jauh. Itu tu bayar tu. Bayar lagi? Maya lesi. Ini bos kita ni. Dah. Ye kali itu udah jadi sudah berudah, aku udah iya jadi. Aku তো বন্ধুরা বাজে কিন্তু এখন হলো গিয়ে 9টা 5 মিনিট উঠছি সে সকালে যদিও রাত্রে ঘুমাইছি অনেক দেরিতে প্রায় 2টার পরে শুইছি
ঘুমাইতে ঘুমাইতে আর কি। তো যাই হোক, কালকের ভিডিওটা আমি কালকে শুরু করছি, কিন্তু কালকে রাত্রে আমি শেষ করতে পারি নাই। ওই যে রাত্রে হলো গিয়ে রান্না বান্না করে তারপরে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে কেক কাটতে কাটতে কিন্তু 11:30 বেজে গেছে। তারপরও আবার আমরা বাকি ছিলাম যারা যারা তারা খাইছি, পাকঘরের কাজ কিছুটা করছি, নিজে আবার রেডি হয়েছি দেখতে পাইছেন, ওগুলো আবার খুলছি। আমি রেডি হইতে চাই নাই, যদিও ওরা জোর করে, বাগ্নিরা জোর করে বলতেছে সবসময় তো আর রেডি হও না, সবসময় তো শাড়িও পরো না রে, এই জিনিসগুলো স্মৃতি হিসাবে থাকবে, এই তুমি একটু শাড়ি পরো। আমি পরতাম না, আমি ভাবছিলাম এই জামা পরানো ছিল, এই জামা পরেই মেয়ের সাথে জাস্ট একটু কেক কাটবো। আর কেক টেক এগুলো আনার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু বাচ্চা মানুষ বুঝে নিত ওদের কতটা বায়না থাকে। তো ওই বায়নার ভিতরে একটু কিছু পূরণ করার চেষ্টা করছি, বাচ্চারা যাতে খুশি হয় এই জন্য। তো সন্ধ্যার পরে যে বড় ছেলে কেক আনছে, আর কাশ্মীর বাবা হলো গিয়ে উত্তরাতে আসার টাইমে মুরগি নিয়ে আসছিল। তো অল্প কাটা বিরিয়ানি রান্না করছি আর কেকটা কাটছি, এই আর কিচ্ছু না। অনেক কিছুই আর কি পরিকল্পনা ছিল, করতাম, কিন্তু বাচ্চাদের স্কুল খোলা, ঈদের পরে ছেলের হলো গিয়ে পরীক্ষা, বড় ছেলের ইন্টারে ফাইনাল পরীক্ষা, সব কিছু চিন্তা ভাবনা করে না, আর ঘরের ভিতরে সব ঝামেলা করি নাই। তো যার কারণে আর কি ছোট ঘরোয়াভাবে আর কি আমরা নিজেরা, বাইরের কেউ না। তো একটা কেক কাটলাম আর মুরগি দিয়ে আর কি বিরিয়ানি রান্না করছিলাম। তো দেখতেই পেয়েছেন, আপনাদের সঙ্গে একটু সব কিছু শেয়ার করছি। তো বাকি কাজগুলো আর করি নাই, সকালে ওইটা দেখতে পাইছেন, পাকঘরের কাজ, বাসি কাজ যত আছে সব করছি। এর ভিতরে আবার মেয়েকে রেডি করছি, রুটি আনাইছি, কলা আনাইছি, কলা ছিল ঘরেই, এই রুটি আনাইছি, বাচ্চাদের খাওয়াই দিচ্ছি। আর কাশ্মীর বাবার জন্য দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ করছি, সে আবার ডিম খায় সকালে, সে ডায়েট করতেছে আর কি, ভাত খায় না, অন্য অন্য খাবার খায় কিন্তু ভাত খায় না। তো যাই হোক, কালকে যেহেতু ভিডিওটা শুরু করে শেষ করিনি, এই জন্য আজকে আসলাম, ভাবলাম ভিডিওটা শেষ করি। আর আজকে তো আবার সারাদিন কাজকর্ম আছেই, এখনও ধরিনি, আজকের কাজ কিছুই চিন্তা ভাবনা করিনি, কি রান্না করব, কি করবো না করব। তো যাই হোক, রান্না তো করতেই হবে, পেট যেহেতু আছে খাইতে হবে, রান্নাও করতে হবে। তো কালকের ভিডিওটা আপনাদের কাছে আর কি, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, এখনও যদি লাইক না করে থাকেন একটা লাইক দেন আর কমেন্ট করে জানাইন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। আর যে শাড়িটা কালকে দেখতে পেয়েছেন আমি পরছি, এই শাড়িটা কিন্তু ঈদের সময় আনছি, আমি একদিনও পরি নাই। তো কালকে মেয়ের এই বার্থডে উপলক্ষে পরলাম। তো সবাই ভিডিওটা অবশ্যই যদি দেখে থাকেন সম্পূর্ণ, কমেন্ট যদি এখনও না করে থাকেন কমেন্ট করেন, আর লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিন, সবার কাছে অনুরোধ রইল। তো আজকের মতন এই পর্যন্তই, ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।